গতকালকে পর্যন্ত 90% হয়েছে, আজকে আমাদের ডিনার আছে, সেখানে বাকি 10% সঙ্গে বোনাসের কিছু আলোচনা হবে। আবাহনী মোহামেডান দুটো দলে ঐতিহ্যবাহী দল, নিশ্চিতভাবে এই দলে কাজ করা একটা ভাগ্যের বিষয়। আমি আইপিএল দেখিনি, আমি তার বিধ্বংসী জিনিসটা দেখিনি। আমি আসলে আমার ঢাকা লিগে এত বেশি ফোকাস ছিলাম, আলহামদুলিল্লাহ, এক কথায় বলতে চাইলে আলহামদুলিল্লাহ। তারপরে যদি ডিটেল বলতে চাই, আমার মনে হয় যে আবাহনীর প্রতিটা প্লেয়ার থেকে শুরু করে প্রতিটা ম্যানেজমেন্টের পার্ট, যারা ব্যাক স্ক্রিনে কাজ করেছে, যারা আর্থিকভাবে আবাহনী দলটাকে এবার কন্টিনিউ করেছে, প্রতিটা মানুষের কন্ট্রিবিউশন এই দলটাকে চ্যাম্পিয়ন করেছে। সো এটা একটা টিম গেম। সেই টিম গেমটা শুধু মাঠের ক্রিকেটে আপনাদের প্লেয়াররা দেখেছেন, ম্যানেজমেন্ট হয়তো আমাদেরকে দেখেছেন, এর বাইরেও যারা ছিল তাদের সবার সম্মিলিত ইচ্ছা, প্রচেষ্টা এবং ডেডিকেশন, কমিটমেন্টের কারণে এটা হচ্ছে। এই কমিটমেন্টের কথা বললে সবচেয়ে যে বড় আগে এগিয়ে আসে সেটা হলো আর্থিক কমিটমেন্ট। যাদেরকে যে পেমেন্টটা করার যে বিষয়টা, সেই কমিটমেন্টটা যারা রেখেছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ দিন শেষে প্রতিটা প্লেয়ার ঢাকা লিগে টাকার জন্যই খেলে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো সেই জায়গা থেকে আর্থিক বিষয়টা ইনশোর করা হয়েছে এবং গতকালকে পর্যন্ত 90% হয়েছে, আজকে আমাদের ডিনার আছে, সেখানে বাকি 10% সঙ্গে বোনাসের কিছু আলোচনা হবে। আবাহনী নিশ্চিতভাবে, আবাহনী মোহামেডান দুটো দলই, আসলে আবাহনীকে আলাদা করে বলা যাবে না। আবাহনী মোহামেডান দুটো দলে ঐতিহ্যবাহী দল, নিশ্চিতভাবে এই দলে কাজ করা একটা ভাগ্যের বিষয়। এর আগে আমি আবাহনীতে 2 বছর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি, 2 বছর 1 বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা অ্যাসিস্ট্যান্ট কোচ, এবার হেড কোচ। এবং এমন একটা সময় কাজ করেছি যেখানে আমার আশেপাশে হয়তো ম্যানেজমেন্টের কোনো মানুষকে সেভাবে আপনারা দেখেননি, আবাহনী সংগঠক বা ম্যানেজমেন্টের কাউকে। সো দায়িত্বটা একটু বেশি ছিল, অনেক উপভোগ করেছি। এভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে আমি পছন্দ করি, যেটা এস গ্রুপ সিলেক্টর থাকা অবস্থায় করেছি, ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় করেছি। আমি দায়িত্বটা উপভোগ করি, আর সাকসেস পেলে তো সেটা আলাদা একটা তৃপ্তি নিয়ে আসে। তাদের বন্ডিং তো আপনি বললেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ফুটেজ বা ভিডিও দেখেছেন, তাদের সঙ্গে বন্ডিং আমার অন্য লেভেলের, মানে এটা ভাষায় বলার মতো না। আপনি হয়তো মাঠে যখন দেখবেন তখন প্রফেশনালি বিষয়টা একরকম হয়, কিন্তু অফ দ্য ফিল্ডে আরেক রকম হয়। বাট আমি যখন প্রফেশনাল কাজ করি তখন তাদের কাছ থেকে পারফরমেন্স আদায় করার জন্য কাউকে হয়তো আমার বকা দিয়েও বলতে হয়, কাউকে ঘাড়ে হাত দিয়েও বলতে হয়, সেই বিষয়টা ডিপেন্ড করে কাকে কীভাবে বলবো। সো সম্পর্ক সবার সঙ্গে ভালো, আসলে ইয়াং প্লেয়ার না, আমাদের সিনিয়র প্লেয়ারও ছিল, শান্ত, মোসাদ্দেক, মমিনুল, এরাও ছিল, মিথুন আছে। সো তাদের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটাও এখানে ডিফারেন্টভাবে রয়েছে। বাট হ্যাঁ, ইয়াং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। সাথে আপনি কাজ করেছেন, আমরা দেখলাম যে 14 বছরের ভৈরব সূর্যবংশী কি একটা ইনিংস খেললো, আপনি কি? আমি দেখিনি, আমি আইপিএল দেখি না। এমন পটেনশিয়াল কি আমাদের আছে যারা আসলে? আমি আইপিএল দেখি না, আমি তার বিধ্বংসী জিনিসটা দেখিনি। আমি আসলে আমার ঢাকা লিগে এত বেশি ফোকাস ছিলাম, এত বেশি কাজ করেছি যে হয়তো বলবেন যে সন্ধ্যার পরে কী কাজ করতাম, সন্ধ্যার পরেও কাজ করতে হয়, তা নাহলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। সো এই জন্য আমি আইপিএল দেখতে পাই। শান্তকে মিস করছেন কিনা? অবশ্যই, মানে এই সেলিব্রেশনটা অবশ্যই শান্ত থাকলে আরও ভালো লাগতো। বাট দেশের কাজের জন্য যেখানে গিয়েছে সেখানে যদি সে সাকসেসটা পায়, সেটাও মনে আরও বেশি আনন্দ লাগবে। খুবই উপভোগ করতাম, আমি খুবই উপভোগ করতাম। বিকজ আমি কিন্তু, আপনি দেখবেন ফার্স্ট লিগে যখন একটা আলোচনা হয়েছে লাস্ট ম্যাচে, আবাহনী মডার্ন ম্যাচে তাদেরকে টেস্ট টিমের জন্য ডাকা হয়েছে, তারা হয়তো খেলতে পারবে না, সেখানে কিন্তু আমিও মানে চিঠি দেওয়ার ব্যাপারে আমার ক্লাব থেকেও কিন্তু পজিটিভ ছিলাম যে আমরা চাই সবাই খেলুক। আমাদের হয়তো 2-3 প্লেয়ার, তাদের প্লেয়ারের সংখ্যা আরও বেশি ছিল। তো আমি চাই যে সব প্লেয়াররা খেলুক, সেইখানে কম্পিটিশন হবে, সেইখানে যে জিতবে সেটার ফিলিংস আলাদা। সো আমি চেয়েছিলাম এই ম্যাচটা যেভাবে আজকে মাঠে ঘুরে আমরা চ্যাম্পিয়ন হলাম, গত ম্যাচ মডার্ন হেরে গেলে এই আনন্দ, এই ফিলিংসটা পেতাম না। সো আমি চাই সবসময় কম্পিটিশন ফেস করতে এবং সেটাকে অ্যাচিভ করতে। সো নিশ্চিতভাবে হৃদয় খেললে সেই কম্পিটিশনটা আর একটু ডিফারেন্টভাবে আসতো এবং সেটা আরও বেশি উপভোগ হতো, কারণ আমি বিশ্বাস করতাম, আমাদের প্লেয়াররা বিশ্বাস করতো আমরা চ্যাম্পিয়ন হবই। তো সেই জায়গা থেকে হৃদয় থাকলেও চ্যাম্পিয়ন হতাম। একই রকম আগেও চ্যাম্পিয়ন ছিল, এখনও চ্যাম্পিয়ন। আবাহনী প্রথম থেকেই চ্যাম্পিয়ন, সেই মানসিকতা ছিল। যারা চলে গেছে তারা যাওয়ার পরেও চ্যাম্পিয়ন। সো আমার মনে হয় যে আমাদের কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, তারা থাকতে চ্যাম্পিয়নশিপের যে বিষয়টা গেড়ে দিয়ে গিয়েছে, শিকড়টা গেড়ে দিয়ে গেছে, সেই শিকড়টাকে সুন্দরভাবে আমরা মেনটেন করেছি। সো আমরা প্রথম থেকে চ্যাম্পিয়ন ছিলাম, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন।